নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। রুশ অফারের পর অফার ভারতকে করে চলেছে। কেমন অফার? রুশ তার প্রাইম যত অস্ত্র আছে সব অফার ভারতকে করে দিয়েছে। যেমন SU-57 স্টেলথ বিমান, S-400, S-400 মানে S-400, সেটা তো ভারতকে অফার করেছে জয়েন্ট প্রোডাকশন করে, মানে নিজেরা ভারতের সাথে ওরা বানাবে এবং বিক্রিও করবে। S-500 ভারতকে অফার করে দিয়েছে। এমনকি একটা হেলিকপ্টারও আছে যার নাম KA-226, যেটা আমরা কামো-26 নামেও জানি। সেই হেলিকপ্টারেরও অফার করে দিয়েছে। এবং কিছুদিন আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে সাবমেরিনেরও অফার করেছে। মানে রুশের কাছে আর কোনো অস্ত্র নেই যে ভারতকে অফার করবে। সব থেকে প্রাইম অস্ত্রগুলোই ভারতকে অফার করে দিয়েছে। অপারেশন সিন্দুরের পর এই অফারগুলো রুশ করেছে। তো মিডিয়া সূত্রে খবর, রুশের জন্য এটা খুব দুঃখজনক একটা খবর এবং ভারতের জন্য খুবই একটা ভালো খবর, মানে খুশির খবর। তো কি খবর হচ্ছে, ভারত এতে কোনো হ্যাঁও করেনি নাও করেনি, এটাকে স্টপ করে রেখেছে। রুশকে কিছু বলেও নি যে আমরা নেব কি নেব না, হ্যাঁ কি না, স্টপ করে, মানে অফারটা স্টপ করে রেখেছে ভারত। কেন স্টপ করে রেখেছে? কারণ রুশ যে S-400 বা S-400 এর কথা বলছে, এয়ার ডিফেন্স সিস্টেম অলরেডি ভারতের কাছে আছে। এবং রুশ 500-এরও কথা বলছে, S-500 যেটার কথা বলছিলাম, নতুন S-500। এবং ভারত এই দুটোর মধ্যেই ইন্টারেস্ট নয় কেনার জন্য, কারণ ভারত প্রজেক্ট কুষা নামে একটা প্রজেক্ট চালাচ্ছে, যেটার মধ্যে ভারত S-400-র মতন একটা এয়ার ডিফেন্স সিস্টেম বানাচ্ছে। তার রেঞ্জও একই, ওটা ভারতের তৈরি হচ্ছে। এবং S-500 তো আপনারা জানেনই, 600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে, 600 কিলোমিটার। তো অলরেডি ভারতের কাছে BMD শিল্ড আছে। BMD শিল্ড একটা ডিফেন্স সিস্টেম, যেটা অলরেডি অনেক স্থানে মানে ব্যবহার করার জন্য অনেক জায়গায়, মানে সৈন্য বেসেতে অনেক জায়গায় দিয়ে ভারত সরকার অলরেডি কাজ চালিয়ে দিয়েছে, এমনকি সেটা দিয়েও দিয়েছে ডিফেন্স সিস্টেম, মানে আর্মিদের হাতে দিয়ে দিয়েছে। এবং ওর যে K-2 মিসাইল আছে, K-2 মিসাইল, সেই মিসাইলের দ্বারা আমরা 5,000 কিলোমিটার পর্যন্ত, মানে কোনো টার্গেটকে আমরা ভেঙে চুরমার করে দিতে পারবো। তাহলে আমরা কেন S-500 অত পয়সা দিয়ে নিতে যাবো S-500? ভারত সরকার এই জন্য S-400, 500-এর উপর বেশি নজর দিচ্ছে না। এবং ভারত সরকারকে রুশ সাবমেরিনেরও অফার করেছে, সেটা আপনারা ভালো করেই জানেন। এবং সুখোই 57, SU-57 যে স্টেলথ বিমানের কথা বলছি, আপনারা ছবিতে দেখেছেন প্রথমে SU-57, ওরও অফার করেছে। কিন্তু ভারতের এখন অত তাড়াতাড়ি মনে হয় না নেওয়ার দরকার আছে। কেন, পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ, তিনি কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা চায়নার কাছ থেকে J-35 নিচ্ছি না। তো J-35 হলো স্টেলথ বিমান চায়নার। যখন পাকিস্তান নিচ্ছে না, তখন আমাদের অত তাড়াহুড়ি করে নেওয়ার দরকার নেই। যদি কোনো সময় দরকার পড়ে, 1-1.5 বছর পরে চীন পাকিস্তানকে যদি দেয়, তাহলে ভারত ইমার্জেন্সিতে রুশের কাছ থেকে বা আমেরিকার কাছ থেকে F-35 নিতেই পারে, অসুবিধা ওতে কিছু নেই। এবং আমরা নিজেদের প্রজেক্ট অ্যামকাও চালাচ্ছি, আমাদেরও স্টেলথ বিমান তৈরি হচ্ছে ভারতে, অ্যামকা। তো এটা যদি এর প্রোডাকশন স্পিড যদি বেড়ে যায়, মানে তাড়াতাড়ি যদি অ্যামকা তৈরি হয়ে যায়, তাহলে তো আমাদের SU-57 বা F-35 নেওয়ার কোনো দরকারই নেই। এবং S-4 মানে হাইপারসনিক মিসাইল, এবং রুশ এটাও বলেছে যে ভারতকে হাইপারসনিক মিসাইলও দেব যদি S-500 এইসব মানে প্রজেক্টের সঙ্গে ভারত যুক্ত হয়। হাইপারসনিক মিসাইল মানে বুঝতে পারছেন, আওয়াজের থেকে 5 গুণ জোরে যায়, ওটাও অফার করেছে ভারতকে। কিন্তু ভারত ওতেও সাড়া দেয়, কারণ ভারত প্রজেক্ট বিষ্ণু বলে একটা প্রজেক্ট চালাচ্ছে, যার মধ্যে ভারত হাইপারসনিক মিসাইল তৈরি করছে। কিছুদিন আগেই হাইপারসনিক মিসাইল নিয়ে টেস্ট করেছে ভারত, টেস্ট করেছে একটা হাইপারসনিক মিসাইল নিয়ে। তো
আমরা যখন এগুলো তো সবেতেই আত্মনির্ভর, মানে ভারত এগুলো নিজেই বানাচ্ছে, তাহলে এত টাকা দিয়ে আমাদের বিদেশ থেকে কেনার কোনো দরকার নেই। কারণ এত টাকা আমরা ভারতের কোম্পানিকে আমরা দিয়ে আমরা আত্মনির্ভর হবো কেন? আমরা ভারতকে এত টাকা, ভারতের বাইরে এত টাকা দিয়ে আমরা প্রজেক্ট কিনবো, এবং রুশকে এটাও দেখাতে চেয়েছে ভারত যে আমরা যেগুলোতে আত্মনির্ভর সেগুলো আমরা বাইরে থেকে কিনবো না। বুঝতেই পারছেন। নমস্কার, বন্দে মাতরম।